সোজা হয়ে দাঁড়ান, হাসেন। যেমন বিশ্রী ছিল এই ছবি তোলার স্টাইল, ঠিক তেমনই বিশ্রী হয়েছে এই মুভিটাও। আর এই মুভির নাম ভালোবাসা 16 আনা। এখনকার ছেলেরা প্রেমকে ভাবে শুধু বাসনা, আর তাদের চোখে থাকে শুধু কামনা। মেয়েরাই পারে দিতে ভালোবাসা 16 আনা। তোরে কইছে। যাই হোক, এত কথা না বাড়িয়ে এই ভালোবাসা 16 আনা মুভির আজ খুঁটিনাটি আশয় বিষয় অভিনয় কেমন জঘন্য করেছে সেটাই তুলে ধরবো আপনাদের সাথে। আমি আপনাকে প্রথম থেকে বলি, গল্পের শুরুতে ভিলেনের চক্রান্তে এক লোকের একটা বাচ্চা হারিয়ে যায় বা নিয়ে যাওয়া হয়, সেই বাচ্চাকে কুড়িয়ে পায় আরেকজন। সেই বাচ্চা বড় হয়, বড় হয়ে নায়ক হয়ে যায়, নায়ক হয়ে গিয়ে এক নায়িকার সাথে প্রেম করে, সেই নায়কের বাড়িতে পরিচয় নিয়ে আসে। এই ছিল মুভির কাহিনী। খুবই বাজে। আমরা সবসময় কম্পিটিশন দেখেছি, প্রতিযোগিতা দেখেছি, কিন্তু এই মুভিতে খারাপ অভিনয় করার কম্পিটিশন চলেছে। মানে প্রতিযোগিতা দিয়ে একজন আরেকজনের থেকে খারাপ অভিনয় করেছে। কেন? কেন করেছে আমি সেটা জানি না, তবে মুভিতে কতটা খারাপ করেছে সেটা আমি জানি। মুভিটা আমি দেখেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তাই মুভির প্রথম নায়িকা এভাবে কোমর দুলাইয়া দুলাইয়া উনি নাচেন আর এইভাবে ছবি তোলেন। ছবি তুলতে তুলতে হঠাৎ দেখে এক লোক এক মহিলাকে গলা টিপে মেরে ফেলতেছে। ওনারা 5 জন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, কিন্তু ফেরালেন না। তারপর আবার এভাবে চিৎকার করে দৌড় দিলেন এবং ভিলেন সাহেব তাকে গুলি করতে চাইলেন। তখনই নায়কের আবির্ভাব। উফ, ভাইজান জাম্প করলেন, পড়লেন, স্টিলের বাটির আওয়াজ হলো টং করে। স্টিলের বাটি বাজানো এন্ট্রি নেওয়ার পর নায়কের ডায়ালগ ডেলিভারি ছিল এমন, যেমন ক্লাসে পড়া পুরোপুরি মুখস্থ করে যেতে পারেনি, যেটুকু মুখস্থ হয়েছে আস্তে আস্তে বলতেছে সেই রকম। যেমন প্রচন্ড অবহেলা আর অত্যাচারে জর্জরিত এক মায়ের মুখে যদি মিথ্যে সন্তানের অভিনয় করেও হাসি ফোটাতে পারি। कौन है ये लोग? कहां से आते हैं ये? নিজেকে স্মার্ট আর সুন্দরী দাবি করাই নায়িকা আপা আমার মনে হয় আগে কাজের মেয়ে ছিল। ওই মিয়া, ডোন্ট কল মি কাজের মেয়ে। আপনাকে অভিনেত্রী বা নায়িকা আমার মনে হয়নি, তাহলে আপনাকে কি বলবো? আপনি কি 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 করেন? আপনি নিজেকে কি ভাবেন? কাজী বামুন হয়ে চাঁদে হাত দেবার বৃথা চেষ্টা করবেন না। চুপ কর। কাশির সিরাপের বোতল কাঁধে নিয়ে আসা এই বান্দা মুভির দ্বিতীয় নায়ক। এই জন্যই মানুষ বলে যে সবচেয়ে কষ্টের হলো পাগল আর মাতালের অভিনয় করা, যা আমি এই বান্দার অভিনয় দেখে বুঝতে পেরেছি যে সত্যি পাগল আর মাতালের অভিনয় করা খুব কষ্টের। না হলে নেশাটা জমছে না। যাই হোক, বান্দা একদিন বসে বসে লাল পানি খাচ্ছিল, তখন তার নায়িকাকে ভিলেনরা উঠিয়ে নিয়ে যেতে চাইছিল, আর বান্দা 3বার পাকে এভাবে লাড়িয়ে চাড়িয়ে এসে ফাইট করে নায়িকাকে বাঁচালো। আর নায়িকা তো নয়, যেন একটা আটার বস্তা। এই আটার বস্তা বিশ্রী অভিনয়ের পাশাপাশি বিশ্রী একটা শব্দ বের করতো। আমি সবচেয়ে চিন্তায় পড়েছি, এই নায়ক আহা ওহো করে গান গেয়ে এই আটার বস্তাকে কুলে তুলে নিল কিভাবে? এই দৃশ্য দেখে আমার বান্ধবী কেঁদে ফেলেছে। ওনার কান্নার অবস্থা ছিল এইরকম। কি हुए? আর এই ভিলেন ভাইজানের অভিনয় দেখলে মনে হবে পুলিশ কেন তাকে ধরে না, আর পুলিশ যে ধরতে আসবে সে পুলিশের ডায়লগটা হতে হবে ঠিক এইরকম। নিজের অপরাধ ঢাকার জন্য আপনার ফ্যাক্টরির সুপারভাইজারকে আপনি খুন করেছেন। হ্যাঁ, সবকিছু জেনে এত কষ্ট পেয়েছি। দুনিয়ার সব কষ্ট একদিকে, আর এই যে ভাইজান বাসর ঘরে কবিতাটা বলেছেন, সেই কবিতা শোনার কষ্টটা একদিকে। সমান হবে, সব কষ্টের থেকে এটা বড় কষ্ট। আমার বুকে কান পেতে শুনো, দেখো আমার হৃদয় কি বলছে। कंट्रोल कंट्रोल उदय। মুভির একটা দৃশ্যে নায়ককে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় আর জেলে পাঠানো হয়। জেলখানার যে অবস্থাটা ছিল সেটা ছিল একতলা একটা বাড়ি, কোনো বাউন্ডারি না, এটা ছিল জেলখানা। এইটা কিভাবে সম্ভব? মেনে নিলে সবই সম্ভব। মুভিতে ছিল 6টা গান। বলেন কি? গানগুলো শুনলে আপনার মুখ থেকে O2 এই ডায়লগটা বের হবে। কি? হত্যার প্রতিশোধ আমি নেবই।
হত্যার প্রতিশোধ নেন আর যাই নেন, একটা আইটেম গানও ছিল যা ছিল কপি। বিশ্বাস না করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউটিউবে গিয়ে মুভিটা দেখতে পারেন এখনো। ঠিক আছে, তুমি যাও। তো বন্ধুরা, আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির আলোচনা সমালোচনা নিয়ে, নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আহা